ভারতীয় দলের কোচ হিসেবে সুনিশ্চিত গৌতম গম্ভীর। যে কোনো দিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে নতুন কোচ হিসেবে গম্ভীরের নাম ঘোষণা করা হতে পারে। শ্রীলঙ্কা সিরিজ থেকেই দায়িত্বভার নিতে চলেছেন তিনি। প্রাক্তন কেকেআর মেন্টর সম্প্রতি বিদায়ী বার্তা দিতে ইডেন গার্ডেন্সে বিশেষ ভিডিও শ্যুট করতেও এসেছিলেন, যা দেখে ক্রিকেট মহলের অনুমান খুব তাড়াতাড়ি হয়তো জাতীয় দলের কোচ হিসেবে ঘোষণা করা হতে পারে গম্ভীরের নাম। গত শুক্রবার কলকাতায় এসেছিলেন গম্ভীর। কলকাতা বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান ইডেন গার্ডেন্সে। প্রথমে শোনা গিয়েছিল গম্ভীর কোনো বিজ্ঞাপনের শুটিং করতে শহরে এসেছেন, কিন্তু এক সিবি কর্তা জানান কেকেআর এর জন্য বিশেষ ভিডিও শ্যুট করতে ইডেনে হাজির গম্ভীর। খুব সাদামাটা হলেও কলকাতা নাইট রাইডার্স ভক্তদের ইডেন থেকেই বিদায় জানাতে চেয়েছিলেন গম্ভীর। সেই ভিডিও শ্যুট করতেই শুক্রবার হাজির হয়েছিলেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ফের আলোচনা শুরু হয়েছে, তাহলে কি কোচের পদে গম্ভীরের নামই চূড়ান্ত হয়ে গেছে? কারণ নিয়ম অনুযায়ী একই সময় দুটি পদে থাকতে পারেন না কোনো ব্যক্তি। তাই ভারতীয় দলের কোচ হতে গেলে কেকেআর এর মেন্টর পদ ছাড়তেই হবে গম্ভীরকে। ওয়াকিবহাল মহলের অনুমান, ইতিমধ্যেই কেকেআর এর মেন্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন গম্ভীর। দিন কয়েকের মধ্যেই সরকারিভাবে ভারতীয় কোচের পদে তার নাম ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, টি-20 বিশ্বকাপ জয়ের পরে ভারতীয় দলের কোচের পদ ছেড়েছেন রাহুল দ্রাবিড়। তারপরে জিম্বাবুয়ে সফরের 5 ম্যাচের টি-20 সিরিজে খেলতে গিয়েছে ভারতের তরুণ স্কোয়াড। সেই দলের কোচ হিসেবে এই মুহূর্তে হারারেতে আছেন VVS লক্ষ্মণ। সামনেই শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় দল। সেই সিরিজের আগেই নতুন কোচের নাম ঘোষণা করবে BCCI। সম্ভবত তখনই আনুষ্ঠানিকভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন দুবারের বিশ্বকাপ জয়ী তারকা।